বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে এনে বিচারের মুখোমুখি করবে ভারত। কলকাতায় উদ্ধার মাংস মানুষের তথ্য ফরেনসিকের। ভারী বর্ষণে সিলেটের চামেলিবাগে ভূমিধস, ৬ ঘন্টা পর ৩ মরদেহ উদ্ধার। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। মোদির শপথে যোগদান শেষে দিল্লি থেকে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ, সম্পর্ক আরও জোরদারের আশা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকবে ভারত, প্রত্যাশা মির্জা ফখরুলের। পানির ন্যায্য হিস্সা চাওয়াতেই ইলিয়াস আলী গুম বলে অভিযোগ। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট, এখনো জমেনি বেচাকেনা। অনিয়ম রোধে মাঠে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের লড়াই। জয়ের ধারায় থাকতে চায় টাইগাররা, প্রোটিয়াদের লক্ষ্য সুপার 8। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেই অনুযায়ী এমপি আনারের হত্যার মূল আসামি আখতারুজ্জামান শাহিনকে এনে ভারতে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তদন্ত চলছে, তাই সংশ্লিষ্ট অনেকেরই নাম আসবে। এই ঘটনাগুলো দুই দেশেই হয়ে গিয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে। সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই। ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন। সঞ্জীবা আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো মানুষের। প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে নিউ টাউনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। এমন অবস্থায় সাংসদের পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সকালেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয় বেশ কিছু মানুষের হাড়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির উদ্যোগে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র পাবে। মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটি নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সিলেট মহানগরের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় চাপা পড়া 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। তারা হলেন আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও শিশু ছেলে নফসি তামিন। ভোর 6টায় চামেলিবাগ এলাকার 2 নম্বর রোডের 89 নম্বর বাসাটি মাটির নিচে চাপা পড়ে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী। দুর্ঘটনায় মাটি চাপা পড়েছিলেন একই পরিবারের 9 জন। আহত 6 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 15 বছর আগেও এই টিলা ধসের ঘটনা ঘটেছিল, মৃত্যু হয়েছিল 1 জনের।
অনেক দূর থেকে টিলা আইছে ভাঙি 1000 ফুট পরে উঠিয়ার দিকে সব মাটির নিচে। মোট 11 জন এফেক্টেড হয়েছিলেন, যার মধ্যে 8 জনকে রিকভার করে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। স্বামী স্ত্রী এবং সন্তান ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে। তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী মাত্রই শপথ গ্রহণ করেছে, তাই এত অল্প সময়ে অনেক কিছু আশা করা যায় না। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে। এ সময় তিনি আরও জানান, 21 জুন থেকে 3 দিনব্যাপী আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালন করা হবে, যাতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। খুব দুর্ভাগ্যজনক। যা দেখবে, যা শুনবে, সেটাই তো প্রচারিত। এটাই তো মিডিয়ার ধর্ম, এটাই মিডিয়ার কর্তব্য। এখন আমার মূল সাবজেক্টটা থেকে আপনি 1000 মাইল দূরে চলে যাবেন। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠায় ভারতের নতুন সরকার পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কৃষক দলের আলোচনা সভায় এই আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের হত্যার চক্রান্তকারীরা এখনো সরবে ঘুরছে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে নতজানু করেছে। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পাশে থাকবে, এমন প্রত্যাশাও করেন বিএনপি মহাসচিব। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে সরাসরি বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দাবিকৃত মঞ্জুরি সমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দু শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার সমাপনী বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2023-2024 অর্থ বৎসরের সম্পূরক বাজেটের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংবিধানের 89 অনুচ্ছেদের বিধান অনুযায়ী দায়যুক্ত ব্যয় চার্জড এক্সপেন্ডিচার সংসদে আলোচিত হতে পারে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত নয়। 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে মোট 20টি মঞ্জুরি দাবি রয়েছে। ওইসব দাবির বিপরীতে 4 জন মাননীয় সদস্য মোট 66টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ প্রদান করেছেন। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। এবার স্যাভলন কোরবানির হাট আপডেট।
ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠছে বগুড়া ও ফরিদপুরের পশুর হাট। প্রতিদিন বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়মিত হাট তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ এবং নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আব্দুল সালাম বাবু ও খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বগুড়া ও ফরিদপুর জেলার বিভিন্ন পশুর হাট। বিভিন্ন যানবাহনে করে হাটে আনা হচ্ছে গরু, চলছে ক্রেতা বিক্রেতার হাট ডাক। হাট ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকায় দরদাম করছেন অনেকে। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে দাবি তাদের। কোনো আটা বেশি যাচ্ছে, কোনো আটা কম যাচ্ছে। বাজার লোকের উপর ক্রেতার উপর বেসিস করে এবার একটু দাম বেশি, আর সাধারণত ছোট গরুর দাম অনেক বেশি। বাজেট ফেল হয়ে যাচ্ছে, আমাদের যে বাজেটটা সে বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু লালন পালনে এবার খরচ বেড়েছে। হাটে ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদাই বেশি বলেও জানান তারা। দাম কম, খরচা সেভাবে টাকা উঠবে বাজারে নাই, বাজার একবার মোটা একবার খারাপ। দাম চাচ্ছি 1,60,000, দাম করছে 23-24। সুস্থ সবল পশু কেনা বেচায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রাণী পুষ্টি প্রকল্প, সেখান থেকে খামারিদের ঘাস উৎপাদন, সাইলেজ প্রস্তুত সহ বিভিন্ন উপকরণ সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যা আমাদের মূল্যকে অনেকটাই সহনীয় পর্যায়ে রাখবে। হাটের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাটেই স্থায়ী পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। যেখানে গরু হাট হবে সেখানে আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে এবং 24 ঘন্টা সেখানে আমাদের পোশাকে এবং সিভিল ড্রেসে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ফোর্স নিয়োজিত করব। বগুড়া ও ফরিদপুর জেলায় ছোট বড় মিলে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 9 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে নেত্রকোনা এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই রংপুরের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্রিয়াঙ্কা, আর অল্প কয়েকদিন পরে কিন্তু অর্থাৎ কোরবানির ঈদ, এই ঈদকে উপলক্ষ করে ইতিমধ্যে যে হাট বাজারগুলো রয়েছে রংপুর বিভাগের, অর্থাৎ ব্যাপক গরু এবং ছাগলের সরবরাহ আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি রয়েছি এই মুহূর্তে হারাগাছের খানসামা হাটে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে অনেক বড় বড় গরু উঠেছে এই হাটে, এবং গরুর যে চাহিদা, আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে গরুর চাহিদা হচ্ছে 2,20,000, কিন্তু গরুর যে উদ্বৃত্ত রয়েছে প্রায় গরু রয়েছে 3,59,000, অর্থাৎ 1,39,000 গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে রংপুর বিভাগে, অর্থাৎ রংপুর জেলাতেই। এই পরিসংখ্যানে বোঝা যায় যে গরুর যেটি চিত্র, অর্থাৎ এই চিত্র থেকে বোঝা যায় যে গরুর সরবরাহ অনেক বেশি, তবে দামও কিন্তু পাচ্ছেন। তবে ক্রেতা যারা তারা বলছেন তার দাম অনেক বেশি, তবে বিক্রেতারা বলছেন যে গরুর সরবরাহ রয়েছে, দামও কিন্তু তারা তেমন পাচ্ছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি এই হাটের ইজারাদার, নিরাপত্তা কেমন দিচ্ছেন এবং ভারতীয় কোনো গরু আছে কিনা? ধন্যবাদ। আমাদের হাটের নিরাপত্তা পর্যাপ্ত দেওয়া আছে, এখানে স্থানীয় পুলিশ প্রশাসন আছে। আবার আমাদের যেমন জাল টাকা শনাক্তকরণের জন্য বিভিন্ন ব্যাংক থেকে 2-3টা বুথ দেওয়া আছে। আবার আপনার গরু যারা কিনবে রোগ আছে কিনা বা পেটে বাছুর আছে কিনা তার জন্য ডাক্তারের ব্যবস্থা আছে, এবং আমাদের নিরাপত্তা কর্মী পর্যাপ্ত আছে, এখানে কোনো সমস্যা। আমরা কথা বলছিলাম ইজারাদারের সাথে, তিনি বলছিলেন যে হাটের নিরাপত্তার বিষয় নিয়ে একটি বিষয় বলে রাখেন যে রংপুর বিভাগের যে হাট বাজারগুলো রয়েছে, হাট বাজারগুলোতে ব্যাপক সংখ্যক কিন্তু আমরা ভারতীয় গরু লক্ষ্য করতে পেরেছি, এবং আমরা প্রতিদিন জেনেছি যে সীমান্ত বলে কিন্তু ভারতীয় গরুও কিন্তু আসছে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে নেত্রকোনায় চলে যাব সহকর্মী সোহানের কাছে। ধন্যবাদ মানিক। আপনি রংপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলো জমে উঠেছে। একই অবস্থা নেত্রকোনাতেও। নেত্রকোনার
হাটগুলো কিন্তু ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে। আমরা আজকে প্রথম বাজার যেটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার, এই বাজারটি থেকে আসলে নেত্রকোনা জেলা শহরের মানুষজন এখান থেকে কেনাকাটা করেন প্রতি বছর গরু। আর এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ক্রেতার সমাগমটা কিছুটা কম, যদিও আসছেন যারা, তারা কিন্তু আসলে গরুগুলো দেখছেন, দাম দর করছেন। আর বিক্রি কিন্তু এখন আমরা দেখতে পাইনি। বেশ কিছুক্ষণ যাবত আমরা এই বাজারটি ঘুরছিলাম এবং বিক্রেতাদের সাথে কথা বলছিলাম। বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানছি যে এবার কিন্তু গরু লালন পালনে তাদের খরচ বেশি হয়েছে, যে কারণে তারা আসলে কিছু দাম বেশি না হলে আসলে গরুগুলো বিক্রি করলে তারা লোকসানের মুখে পড়বেন, এমনটা কিন্তু মনে করছেন এখানকার বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন কিন্তু যে আসলে যেহেতু এখনো ঈদের আরো কয়েকদিন বাকি রয়েছে, আরো কয়েকদিন দেখবেন, তারপরেই কিন্তু আসলে কিনবেন। কিছুটা দাম বেশি চাচ্ছেন। এই সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে নেত্রকোনা গরুর চাহিদা রয়েছে 1,02,000, কিন্তু উৎপাদন হয়েছে প্রায় 1,32,000 পশু। এখানে উদ্ধৃত গরুগুলো কিন্তু আসলে এই নেত্রকোনা থেকে অন্যান্য জেলাতেও যাবে এবং সব মিলিয়ে চাহিদার তুলনায় বেশি হওয়ার কারণে গরুর দাম সহনশীল পর্যায়ে শেষ পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু মনে করছেন এখানকার মানুষ। এই ছিল কিন্তু নেত্রকোনার চল্লিশা বাজার থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। প্রিয়াঙ্কা, সোহান এবং মানিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। নিউজ 24 বিকালের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। Natural. স্বাগত আরেকবার নিউজ 24 বিকালের সংবাদে। এবার আরো 18,500 গৃহহীন পরিবারের মাথা গোজার ঠাঁই করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগেই প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের হাতে। আপন নিড়ে স্বপ্ন পূরণের তৃপ্তির শেষ নেই এই সকল মানুষের। এছাড়া লালমনিরহাট, কক্সবাজার সহ দেশের 58টি জেলার 464টি উপজেলা এই ধাপে ঘর তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ এক অন্যরকম অনুভূতি, এ এক বিস্ময়। রাস্তায়, বস্তিতে বা নদীর ধারে কাটতো যাদের জীবন, এই ঈদে তারা থাকবেন নিজ ভূমিতে গড়া নিজ বাড়ির নিজ ঘরে। ঈদের আগে প্রধানমন্ত্রীর এ উপহারে তৃপ্তির শেষ নেই তাদের। ভোলার 2,217টি ভূমিহীন পরিবারের মুখে হাসি ফোটাবে এবার। এদের মধ্যে চর ফ্যাশনেই 1107 পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন 2 প্রকল্পের জমিসহ ঘর। ভাঙ্গাচুরার ভিতরে বৃষ্টি এলে দেখা যায় ফুলা ফাইলে ঘুমাইতেও পারতাম না। কাগজ দিতে দিতে প্রতি বছর 3-4 করে কাগজ ফেলাইতাম, তারপরও পানি ঘরে পড়তো। যেই কষ্টটা হয়েছে এটা তো আর রকম ছিল না, অন্ত ভালো আছি আগের থেকে। সরকার বিল্ডিং করে ঘর দিছে, এখন আমরা ভালোভাবে থাকতে পারি, এই জন্য আমরা খুবই গর্বিত, আনন্দিত। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অভাবনীয় এ উদ্যোগ গৃহহীন মুক্ত দেশ গড়া। আগামী 11 তারিখ সারা বাংলাদেশ ব্যাপী ভূমিহীনদের মাঝে জমিসহ ভূমি প্রদান এবং ঘর প্রদান করবেন এবং এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশেই বেশ কিছু উপজেলাকে এবং জেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা এবং জেলা হিসেবে ঘোষণা করবেন। এই ধাপে ভোলাসহ 50টি জেলার 174টি উপজেলার মানুষকে এসব ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ঘোষণা করবেন ভূমিহীন মুক্ত। এর মধ্যেই ঘর পেয়েছেন 5 লাখের অধিক পরিবার। ভাগ্যের নির্মম পরিহাস আর জীবন যুদ্ধের সাথে সংগ্রাম করে যারা এ পর্যন্ত এসেছেন, নতুন ঘর তাদের স্বপ্ন বুননে সহযোগিতা করছে, সেই সাথে জীবনকে এগিয়ে নিতে করছে নতুন পরিকল্পনা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ভোলা চর ফ্যাশন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আজহার ওরফে আজাদকে।
রাজধানীর শাহালী ও গাজীপুরের পুবাইল থেকে ডাকাত দলের 2 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পিবিআই। সোমবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার মুজিবুর আকন গাবতলী এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে গড়ে তোলেন ডাকাত চক্র। ভিকটিম আজাহার এই চক্রের সদস্য ছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাতের অংশ হিসেবে ট্রলারে করে আজাহারকে নিয়ে যায় তুরাগ নদীতে। সেখানে আসামিরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। পিবিআই জানায়, গত 15 বছর ধরে গাবতলী আমিনবাজার তুরাগ নদী এলাকা ডাকাতি করে আসছিল আসামিরা। ডাকাত মুজিবরের বিরুদ্ধে আছে হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা। হত্যায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছেও বলে জানানো হয় সম্মেলনে। 5টা মেয়েকে আমরা যখন ম্যাচ করালাম, তাদের দেখলাম যে সবাই জীবিত, মানে কেউ মিসিং না। আর যেটা ছিল আপনার ফরিদপুরে, ওই অংশটা মুখের এবং হাতের অংশটা বার্ন করা হয়েছিল, পোড়ানো হয়েছিল, যার কারণে ওই অংশ থেকে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 3 জন। উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটে। ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোর রাত 3:45টার দিকে রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে সন্ত্রাসীরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়। এই সময় আহত অন্য রোহিঙ্গাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আগামীকাল সারা দেশে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন তিনি। একটু মাথা গোছার ঠাঁই হত দরিদ্রদের দিয়েছে অসীম স্বপ্ন দেখার সাহস। স্থানীয় প্রশাসন বলছে, প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগে অসহায় মানুষের মুখে শুধু হাসি ফোটেনি, জীবিকা নির্বাহে কারো কাছে হাতও পাততে হচ্ছে না তাদের। ছিল না নিজের জমি, অন্যের আশ্রয়ে কেটেছে দুর্বিষহ জীবন। আশ্রয়হীন গৃহহীন হিসেবেই কাটিয়েছে জীবনের প্রায় পুরোটা সময়। জীবনে কোনোদিন নিজের মাথা গোঁজার ঠাঁই হবে সেটি কল্পনাও করেননি অনেকে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প পাল্টে দিয়েছে এসব হতদরিদ্র মানুষের জীবন। পাকা বাড়ি, বিনামূল্যে বিদ্যুৎ, 2% জমি, স্বনির্ভরতার হাতে কলমে শিক্ষায় পরিবর্তন হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের 7 শতাধিক পরিবারের 1000-এরও বেশি মানুষ। একটু মাথা গোঁজার ঠাঁই তাদের দিয়েছে অসীম স্বপ্ন দেখার সাহস। ঠাই ঠিকানা ছিল না, সম্পদ ছিল না, কোনো কিছু ছিল না। আমি রাস্তাঘাটে থাকছিলাম, এমনকি স্টেশনেও থাকছি, আবার মাথা গোঁজার কোনো জায়গা ছিল না। এখন আল্লাহর রহমতে আমি একটা স্থান পাইছি, আমি অনেক সুখে শান্তিতে আছি, আমি অনেক ভালো আছি। জমি পেয়ে আমি খুব মহা খুশি, অত্যন্ত খুশি। এই প্রকল্পের আওতায় ঘর পাওয়া নারীদের দেয়া হয় সেলাই, কুটির শিল্প সহ বিভিন্ন প্রশিক্ষণ, যাতে করে জীবিকা নির্বাহ করতে কারো কাছে হাত পাততে না হয়। হাসিনা আপা আমার ঘর দিয়েছে, এখন ভালো আছি, খুব সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা যেন দীর্ঘজীবী করুক, তার জন্য মঙ্গল কামনা হয়। আমার নাতি ওদের শিকার হইতেছে যে হ্যাঁ আগে কষ্ট হয়েছিলাম, এখন সুখী হয়ে গেছি। ভূমিহীন ও গৃহহীন অসংখ্য পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরপরই তাদের হাতে এই 2 শতক জমির কবুলিয়ত রেজিস্ট্রেশন, মিউটেশনের কপি এবং একটা সার্টিফিকেট তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় মঙ্গলবার 70টি উপজেলা ভূমিহীন গৃহহীন হতে যাচ্ছে বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 বিকালের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।